আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন। আজকে তৈরি করছি ডিম্পিং সস অথবা মোমো সস। এটা শুধু মোমোর সাথে না, যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে আপনারা খেতে পারবেন। এখানে আমি একটি প্যানে 2 কাপের মতো পানি, একটি টমেটো টুকরো করে নিয়েছি, 3 থেকে 4টি শুকনো মরিচ এবং 2 থেকে 3টি রসুনের কোয়া নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। আমি 5 থেকে 7 মিনিট এটা সেদ্ধ করে নিব। আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমি চুলায় আবারও একটি প্যান বসিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি যে টমেটোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে টমেটোগুলো পুড়ে যেতে পারে। একটু পুড়ে গেলে কিন্তু সসের টেস্টটা ভালো আসবে না। আমি জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে সাদা অথবা কালো যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। চেষ্টা করবেন এই সসটাতে লেবুর রসটা অবশ্যই একটু বেশি ব্যবহার করার জন্য। আমি এখানে 2 ফালি লেবুর রস ব্যবহার করছি। আবার আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু হবে। এখানে ভিনেগার যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করতে হবে। আমি আজকে ভিনেগার ব্যবহার করছি না, আমি আজকে লেবুর রসটাই ব্যবহার করছি। আমার কাছে লেবুর রস দিলে সসের টেস্টটা ভালো লাগে, এই জন্য আমি আজকে লেবুর রস দিয়ে সসটা বানাচ্ছি। আপনারা চাইলে হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন। এখন আমি এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অনবরত এটা নাড়তে হবে। এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পর যখন এটা একটু ঘন হয়ে আসবে, এরকম ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এই সসটাতে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ারটা ব্যবহার না করলে কিন্তু এই সসের আসল টেস্টটা পাবেন না। তো চেষ্টা করবেন অবশ্যই এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য। আর এই পর্যায়ে আপনি একটু ঝাল অথবা লবণগুলো টেস্ট করে নেবেন। যদি এখানে মনে হয় যে কোনো কিছু লাগবে তাহলে অ্যাড করে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এখানে একটু লবণ প্রয়োজন, তাই আমি একটু লবণ দিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত এটাকে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই এটা অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন এটা ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে আসবে, তাই সেই অনুপাতে আপনারা নামিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার ডিম্পিং সস অথবা মোমো সস। যেটাই বলি না কেন, যে কোনো স্ন্যাকের সাথে খেতেই কিন্তু এটা অসম্ভব মজার হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।